সিম্পল স্টেপ, ম্যাজিকের মতো রেজাল্ট। আজকের ভিডিওতে শিখবেন কিভাবে যে কোনো ছবি ঝটপট ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে ফেলবেন, তাও শুধুমাত্র কয়েকটা সিম্পল স্টেপ ফলো করে। তাই সময় নষ্ট না করে চলুন দেখেই নিই চমকটা। আমি প্রথমত একটা সাইজ নিব, আর্টবোর্ডের 1080x1350 এই সাইজে। দেন আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আনবো, এই যে এটা। দেন স্ক্রিনে ফিট করব। দেন আমার কাছে একটা সাবজেক্ট ইমেজ আছে, একটা ফ্লাইং ম্যান। সো এটার আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে দিব। ওকে, দেন আমার কাছে ব্যাকগ্রাউন্ড একটু ডাল মনে হচ্ছে, আমি একটু ব্লুইশ অ্যান্ড সাইনিশ ভাইব দিতে চাচ্ছি, যার কারণে ইমেজটা একটা ডুপ্লিকেট নিলাম, কন্ট্রোল জে প্রেস করে। দেন আমি চলে যাব ক্যামেরা ফিল্টার থেকে। ক্যামেরা ফিল্টারে আমি যেটা করব, আমি ইমেজ টু ইমেজ ভ্যারি করে যে আপনি এখানে মান কত দিবেন। সো আমি এখানে টেম্পারেচার টিন্স নিয়ে একটু প্লে করলাম, টেম্পারেচার ব্লু এর দিকে নিয়ে গেলাম। দেন আমি একটু লাইট থেকে এক্সপোজার, কন্ট্রাস্ট এগুলো আমার ইমেজ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিলাম। এগুলো টোটালি আপনার ইমেজের উপর ডিপেন্ড করে, কারণ এটা যদি এখন ব্রাইট ইমেজ হতো তাহলে এখানে এই মানটা হতো না, আমি হয়তো বা কোনো ডিফারেন্ট মান দিতাম। সো এই জন্য বললাম এগুলো আসলে ইমেজ টু ইমেজ ভ্যারি করে, ঠিক আছে। সো কালার আপনি যেটা নিতে চাচ্ছিলেন, ব্লু, সায়ান, ওই রিলেটেড কালারগুলো কিন্তু আমি কালার মিক্সার থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, ঠিক আছে। সো এগুলোর পেছনে একটু সময় ব্যয় করবেন, আমরা একটু তাড়াহুড়া করার ট্রাই করি, সেটা করা যাবে না। সময় নিয়ে করবেন, তাহলে পারফেক্ট রেজাল্ট পাবেন। ওকে, সো বিফোর আফটার, নাইস। দেন আমরা সেম জিনিসটা ইমেজের সাথেও করব। লাইক ইমেজটাকে আমি একটু ডার্কেন আপ করবো এবং কালারটা স্লাইট ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করানোর ট্রাই করব। যদিও এটাতেই হবে না, অন্য পদ্ধতি অ্যাপ্লাই করা লাগবে, বাট এখান থেকে যতটুকু পারা যায়। ওকে, এরপরে সাবজেক্টকে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করানোর জন্য আপনাকে নিতে হবে একটা গ্রেডিয়েন্ট ম্যাপ। সো সাবজেক্ট সিলেক্ট করে আমরা চলে যাব গ্রেডিয়েন্ট ম্যাপ অপশনে, যেটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে যে এইখানে। ওকে, গ্রেডিয়েন্ট ম্যাপ নিলাম এবং এটা ডেফিনেটলি ক্লিপিং মাস্ক করা থাকতে হবে, তবে ব্যাকগ্রাউন্ডের সাথে না, সাবজেক্টের সাথে। সো এটা উপরে নিয়ে যাব, ক্লিপিং মাস্ক, অ্যান্ড মেক শিওর আপনি এই যে মাস্কে ক্লিক করবেন। দেন এই স্লাইডার থেকে আমি সবচাইতে ডার্কেস্ট পার্টটা সিলেক্ট করব, স্লাইড উপরে নিতে পারি। দেন ওকে, এবং রাইট স্লাইডারে আমি সবচাইতে ইমেজের ব্রাইট পার্টটা চুজ করব। নাও দেখেন অলরেডি দেখতে ভালো লাগতেছে, ঠিক আছে। সো আই গেস এইটা ঠিক আছে। হ্যাঁ, ওকে ওকে, ডাবল ওকে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটু বেশি। সো আপনি কি করতে পারেন, নর্মাল থেকে কালার দিতে পারেন। নাও সি বেটার আগের চাইতে। যদি মনে হয় কালার বেশি হয়ে গেছে, আপনি যেটা করতে পারেন, কি করবেন, অপাসিটি ডাউন করে দিবেন। সো এখান থেকে অপাসিটি ডাউন করতে পারেন আপনার ইমেজের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। সো আমার জন্য এইটা গুড এনাফ, নাইস। সো দেখেন বিফোর আফটার, রাইট। এরপরে আমি একটু কন্ট্রাস্ট দেওয়ার জন্য আমি কি নিতে পারি, একটা কার্ভসের সাহায্যে নিতে পারি। সো মিডটোন এরিয়া থেকে আমি কি করব, একটু নিচে নামাবো, তাহলে দেখেন সুন্দরভাবে কন্ট্রাস্ট ম্যাচ করতেছে, ভালো লাগতেছে। ওকে, সো অ্যাডজাস্ট করে নেবেন আপনার ইমেজের উপর ডিপেন্ড করে, যেটা আসলে ভালো দেখায়। বিফোর আফটার, রাইট, নাইস। আমার কাছে তো ভালো লাগতেছে। এরপরে আমরা একটু কালার ব্যালেন্স করব, সায়ান এবং ব্লুইশ কালার। সো আমি সায়ান একটু লেফটের দিকে নিব, যেহেতু সায়ান লেফটেই আছে। এন্ড দেন আমি একটু ব্লু স্লাইডারটাও নিচে, যেটা ইয়েলো অ্যান্ড ব্লু স্লাইডার, সেটাকে ব্লু এর দিকে নিয়ে যাব। এটা কত দিবেন সেটা ডেফিনেটলি ইমেজের উপর ডিপেন্ড করে। আমার মতে এইটা ঠিক আছে। সেম আপনার যদি মনে হয় কখনো কালার ব্যালেন্সের ক্ষেত্রেও কালার বেশি হয়ে গেছে, আপনি কি করতে পারেন, একই জিনিস, ওই যে অপাসিটি ডাউন করতে পারেন। আমার মনে হচ্ছে এখানে একটু অ্যাডজাস্ট করা লাগবে। নাও ঠিক আছে, বিফোর আফটার, ঠিক আছে। এবং মেক শিওর আপনার ব্যাকগ্রাউন্ডের এই যে রেলিংটা দেখছেন যেমন ডার্ক, এটা যাতে বডির সাথে, অর্থাৎ প্যান্টের এরিয়া, নিচের এরিয়া দেখেন প্রপারলি ম্যাচ করতে হবে। সো আমার মনে হচ্ছে ম্যাচ করেছে, ঠিক আছে। ওকে, এরপর আমরা একটা লাইট সোর্স দিব। সো আমি একটা খালি লেয়ার নিলাম এবং মেক শিওর আপনার হার্ডনেস 0 থাকবে। ফ্লো অনেক সময় আপনি কমে রাখতে পারেন, বাট এই ইমেজের ক্ষেত্রে আমার ফ্লো আরেকটু বাড়াতে হবে। 24 দিয়ে হবে না, মেবি আমরা আরেকটু বাড়াবো, অলমোস্ট 90। সো আমরা এখানে ক্লিক করব 2-3টা। ক্লিক করার পরে আপনি চাইলে ব্লেন্ডিং মোডস থেকে স্ক্রিন দিতে পারেন, আবার অনেক সময় আপনি চাইলে অপাসিটি তো ডাউন করবই একটু পরে, বাট
চেঞ্জ করে লিনিয়ার ডজ, কালার ডজ, লাইটেন এগুলা ট্রাই করে দেখতে পারেন, কারণ অনেক সময় ভাল লাগে, মানে অন্য ইমেজের সাথেও হয়তো ভাল লাগতে পারে, বাট এই ইমেজের জন্য আমার স্ক্রিনটা বেটার এবং অপাসিটি ডেফিনেটলি আমরা ডাউন করব। নাও ঠিক আছে, ওকে। সো আমরা লাইট সোর্স পেয়ে গেলাম। এবার আপনার ইমেজের শ্যাডো লাগবে, শ্যাডো ছাড়া কখনোই সেটা পসিবল না। সো আমরা এটার ডুপ্লিকেট করে নিলাম। ক্যামেরারও ফিল্টার আমার লাগবে না, সো রাইট ক্লিক করে ডিলিট স্মার্ট ফিল্টার, দেন ফ্লিপ করে দিব এবং নিচে নামাবো, ঠিক আছে। এবং কালার ম্যাচ করানোর জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল এল প্রেস করব। কন্ট্রোল এল মিনস লেভেল, ঠিক আছে। আপনি অন্য ওয়েতেও করতে পারেন। সো লেভেল থেকে আমরা রাইট স্লাইডারটা লেফটের দিকে নিয়ে যাব ডার্ক করার জন্য। ডার্ক হয়ে গেছে, দ্যাটস ইট, ঠিক আছে। এরপর আপনি এটাকে কি করবেন, গসিয়ান ব্লার। সো এটা কত দিবেন, ডেফিনেটলি অ্যাগেইন একই কথা, ইমেজের উপর ডিপেন্ড করে। সো আমার ক্ষেত্রে এইটা ঠিক আছে, চলে, নাইস। এরপর আমার পুরো ব্লার লাগবে না, সো লেয়ার মাস্ক দিব, গ্রেডিয়েন্ট নিব, মেক শিওর মাস্ক সিলেক্টেড, দেন স্লাইড যতটুকু প্রয়োজন নাই সেটা বাদ দিয়ে দিব। বাট সামহাও আমার মনে হচ্ছে ব্লার একটু কম হয়ে গেছে, আমরা আরেকটু ব্লার দিতে পারি। সো অ্যাগেইন আমরা এখানে গিয়ে গসিয়ান ব্লারে যাব, অ্যান্ড দেন প্রয়োজন অনুযায়ী বাড়াতে পারি, কমাতে পারি, হোয়াট এভার যেটা আপনি চান সেটা করে দিতে পারেন। সো আমার ক্ষেত্রে এইটা ঠিক আছে, নাইস, প্রপারলি ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করেছে। বাট রিং লাইট নাই, অর্থাৎ পেছন থেকে যে একটা লাইটের উৎস সেটা নাই। সো এক্সপোজার নিলাম এবং ইমেজ অনুযায়ী সেটা আমরা এক্সপোজার এবং গ্যামা কারেকশন থেকে সেটা লাইট দিয়ে দিলাম। বাট এখন মনে হচ্ছে কি করলাম, এটা ক্লিপিং মাস্ক করেন, কিবোর্ডের কন্ট্রোল আই প্রেস করেন, দেন ব্রাশ টুল নেন, অ্যান্ড মেক শিওর আপনার ফ্লো একদমই লো, মেবি 20 থেকে 22। সো এইটা ঠিক আছে। দেন আপনি পেইন্ট করবেন অনলি এইজেসে, মেক শিওর আমার লাইট উৎস পেছনে এবং একটু উপরে। সো দ্যাট মিনস ফ্রন্ট পার্ট অতটা ব্রাইট হবে না, যেটা অনেকে ভুল করে থাকে, মেবি মনে করে যে লাইট সোর্স আছে আমরা সামনের দিকেও ব্রাইট করবো, বাট না, রিম লাইট অনলি আপনার এইজেসে হবে। বাট তার মানে এই না যে শুধুমাত্র আপনার বডির কর্নার এরিয়াতে। রিম লাইট ওইখানেই পৌঁছায় যেখানে যেখানে লাইট পৌঁছাতে পারে। সো দেখেন আমরা কোথাও কোথাও পেইন্ট করতেছি, ইভেন আমরা শার্টের ভাঁজকৃত অংশেও পেইন্ট করতেছি, কলার, দেন হচ্ছে নাকের এরিয়া, মুখের এরিয়া এবং ভাঁজকৃত এরিয়া সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা ভাঁজকৃত এরিয়া যেটা উপরে আছে সেটা, ভেতরেরটা আবার না। এবং হাতের এরিয়াগুলো দেখেন আমরা সেগুলো পেইন্ট করতেছি, রাইট। সো এইভাবে কিন্তু রিম লাইট অ্যাকচুয়ালি কাজ করে। সো আমি কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে বিরক্ত না হন আপনারা, কারণ এগুলো করতে কিন্তু যথেষ্ট সময় লাগে, দেখে শুনে করতে হবে, ঠিক আছে। দেখেন আমি প্রত্যেকটা ভাঁজকৃত অংশেই কিন্তু রিম লাইট দিচ্ছি, সি বিফোর আফটার, নাইস। সো আশা করি আজকের ভিডিওতে আপনারা এমন কিছু শিখেছেন যেটা মেবি আপনি আগে জানতেন বাট প্র্যাকটিস করেন নাই। সো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরবর্তীতে এর চাইতে আরো বেটার কিছু পান। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।